হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজ আমি বানাচ্ছি এঁচোড় চিংড়ি। এর জন্য আমি আলুগুলো প্রথমে কষতে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। একদিকে আলুগুলো ভাজা হচ্ছে, অন্যদিকে আমি এঁচোড়টা কেটে ওতে একটু নুন, একটু হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, হালকা করে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে জলটা আমি ঝারিয়ে নিয়েছি। এবার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এঁচোড়টাও দিয়ে আমি ভালো করে একটু কষে নেব। এঁচোড়টা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন বাটা। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। দিয়ে দিলাম কোচানো টমেটো আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা এঁচোড় আর আলু ওটা আমি মশলার ওপর দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5-6 মিনিট মতন আমি এটা কষিয়ে কষিয়ে রান্না করব। চিংড়ি মাছ, আলু, এঁচোড় সব একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এবার এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। একটু নুন লাগবে, তাই জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ না আলু এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়। মাঝে এটা ফুটে গিয়েছে ঝোলটা, কিন্তু আলু সেদ্ধ হতে এখনও বাকি আছে, তাই আমি আরও কিছু সময় এটা ফুটিয়ে নিচ্ছি। আলু এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটা কমে এসেছে। সবশেষে আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গিয়েছে। এটা আমি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ।